আমি আপনাদের এখন নেপালি গোর্খা চাটনি দেখাবো। তার জন্যে ডালটা আমি, এটা আলু রয়েছে, এগুলো আলু কাটা রয়েছে, সিদ্ধ করা রয়েছে। ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে, মটর কলাইয়ের ডাল, ঘুগনির ডালটা সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, তারপরে গ্যাসটা ধরাচ্ছি, গ্যাসটা ধরিয়ে নিই। পেঁয়াজ, লঙ্কা, তেঁতুল গোলা, এই যে মটর ডালটা সিদ্ধ করা রয়েছে। আর এই যে তিলটাকে, রোস্টেড তিল ভেজে, তিলটাকে ভেজে কাঠকলাই ভেজে গুঁড়া করে রেখেছি। এই রোস্টেড তিল কাঠকলাই ভেজে গুঁড়া করে রেখেছি। আর ওই যে মটর ডাল, ওটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এই যে মটর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, দেখুন সিদ্ধ হয়েছে। আর একটা পেঁয়াজ, লঙ্কা, তারপরে লবঙ্গ, লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে। তারপরে তেঁতুল দিতে লাগে, গোর্খা চাটনির মধ্যে তেঁতুল দিতে লাগে। তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা আলু সিদ্ধ করে পিস পিস করে রেখে দিয়েছি, আলু দিয়ে করতে লাগে। এবার তেলের মধ্যে, তেলটা এসেছে নাকি দেখি। তেল এখনও, কড়াই এখনও গরম হয়নি, সরি ভুল করে তেলটা এসে দিয়ে, কড়াই এখনও গরম হয়নি। কড়াই গরম হলে এরপরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে মেথি দিয়ে দিলাম। মেথিটা ভাজা ভাজা হয়ে গেলে নুন দিয়ে দিলাম। হলুদ দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। একটুখানি পেঁয়াজ দিয়ে, তো প্রথমে ভুলে গেলাম, পেঁয়াজটা চাল দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজ, একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা করছি আলুগুলো। ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। ঢাকাটা খুলে দেখি, ভাজা ভাজা হয়ে গেছে বোধহয়। নেড়ে দেখি, নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার হয়ে গেছে। এবার ওর মধ্যে মটরগুলো ঢেলে দেবে। মটরগুলো ঢেলে দিলাম, সেদ্ধ মটর দেখালাম তো আমি আপনাদের, ঢেলে দিলাম, ঢেলে দিয়ে রান্না করতে লাগলাম।
তেঁতুল গোলা, তেঁতুলটাকে ভালো করে গুলে নিয়ে তেঁতুলের কাপটা বার করে নিচ্ছি, ছিলটা দিলে সিদ্ধ দিয়ে দেবো। টকটা বেশি হয় আর কি, বেশি তো হয় না, তেলে টেনে নেয়। ব্যাস তেঁতুলটা দিয়ে দিলাম, এবার তিলটাকে ভেজে, কালো তিলই দিতে হয়, কালো তিল ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। আমরা মেঘালয়ে ছিলাম, সেখানে নেপালি বাড়িতে ভাড়া ছিলাম আমরা, তাদের কাছ থেকে আমরা শিখেছি এটা নেপালি গোর্খা চাটনি। এরপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভালো করে নেড়ে নিই। কালো তিলে দিতে হয়, সাদা তিল নয় কিন্তু। তিলের মধ্যে অনেক সময় তিতো ভাব থাকে, কিন্তু এই টক দিলে তিতো ভাবটা কেটে যায়। তেঁতুলের যে জলটা, সেটা যতটা জল ছিল শুকিয়ে গেছে, আমি ভালো করে নেড়ে নিই। তিলেও খানিকটা টেনে নিয়েছে, ভালো করে নেড়ে নিয়ে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কলাইগুলো নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, কিন্তু তিলগুলোর জন্য একটু নুন দিলাম আর কি। তিল, আলু, এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম, লম্বা লম্বা করে ফেটে লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নেড়ে দিই। যদি আপনাদের নেপালি গোর্খা চাটনি খেতে ভালো লাগে, এরকমভাবে তৈরি করে দেখবেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। রাখছি এবার, নমস্কার।